একঘেয়ে পটল খেয়ে খেয়ে যদি না ভালো লাগে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এই রেসিপি আর সাথে চাই একটু গরম ভাত। তার জন্য এখানে আমি পটল নিয়েছি। পটলগুলো আমি প্রথমে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নেব আর দুদিকটা কেটে মধ্যিখান দিয়ে দু আধখানা করে নেব। এই যে অল্প করে খোসা ছাড়িয়ে নিলাম, দুদিকটা কেটে নিচ্ছি, মুখের দুদিকটা কেটে নিলাম। এবার পটলটাকে অর্ধেক করে নেব। এইভাবে আমি সব কটা পটল কেটে নেব। এই দেখুন আমি সব কটা পটল এখানে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে পটলগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পটলগুলো ভালোভাবে মেখে নেব। এরপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পটলগুলো ভেজে নেব এবার লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো ছেড়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম। পটলগুলো এদিকে ভাজা হতে থাক, তখন আমি এই যে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলো এখানে ভাজা হতে থাকবে আর তখন চলুন একটা মশলা বানিয়ে নিই। মিক্সির জারে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তিল আর এর মধ্যে দিয়ে দেব দুটো পাকা লঙ্কা। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। পুরোপুরি বাটবো না, একটু খচা খচা রাখবো। এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। তেল একটু কমিয়ে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো পাকা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য জল। ভালোভাবে তিলটাকে মিশিয়ে নেব তেল আর জলের সাথে। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে ফুটে এসছে, মানে কাঁচা গন্ধ তিলের চলে গেছে। ভালো করে নাড়িয়ে নিলাম। ওপরে একটু তেল ভেসে এসছে হালকা। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। এবার পটলগুলোর সঙ্গে তিল বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময়ও আমরা লবণ দিয়েছিলাম। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো?